রাজ্যসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার ফল ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্বদের পাশাপাশি শরিক ও সদলীয় বিধায়কদের ধন্যবাদ জানান তিনি। রাজ্যসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা রাজ্যসভার একমাত্র আসনটিতে মোট বিধায়কের সংখ্যা 60 জন, আর এই 60 জন বিধায়কের মধ্যে কংগ্রেস দলের 3 জন বিধায়ক ভোটদান থেকে বিরত থাকায় উপস্থিত 57 জনের মধ্যে 47 জনে ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। এর মধ্যে বিজেপি দলের বিধায়ক ছাড়াও তাদের শরীফ, আইপিএফটি এবং তিপ্রামথা দলের বিধায়কে ভোট রয়েছে। মঙ্গলবার ত্রিপুরা রাজ্যসভায় একমাত্র আসনের ফল ঘোষণার পরে বিজেপি দলের মন্ত্রী বিধায়কদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ দেখা যায়। রাজ্যসভার বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। এদিন ফল ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি, গৃহমন্ত্রী অমিত সাহা এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান। আরো বড় পরিসরের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তিনি এদিন কেন্দ্রীয় নেতৃত্বদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সদলীয় মন্ত্রী, বিধায়ক এবং শরিকি দলের বিধায়কদের ধন্যবাদ জানান। সেই সাথে ত্রিপুরার বর্তমান উন্নয়নের কাজগুলো আরো দ্রুততার সহিত সম্পন্ন করে নিজের অংশীদারিত্ব বজায় রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। দেখুন, আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিপ্রামথার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছে। আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে, রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন। আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত্ব হব বলে মনে করি। এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয় তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে সরকারকে সহযোগিতা।